উত্তেজনায় ফুটছে ওয়াশিংটন আর মায়ামি, অন্যদিকে যুদ্ধের জন্য তলোয়ারের শান দিচ্ছে হাভানা। শীতল যুদ্ধে দুই পুরনো শত্রু যুক্তরাষ্ট্র আর কিউবা আবারও একে অপরের মুখোমুখি। আর এই পুরো টানটান উত্তেজনার কেন্দ্রে রয়েছেন 94 বছর বয়সী কিউবার কমিউনিস্ট নেতা রাউল কাস্ত্রো। কিন্তু প্রশ্ন উঠেছে, কাস্ত্রোর বিরুদ্ধে আনা ওয়াশিংটনের এই অভিযোগপত্র কি দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ ডেকে আনতে পারে? এই বিষয়ে বিস্তারিত জানবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। মায়ামি যাই ভাবুক না কেন, কিউবার ভেতরের বাস্তবতা একেবারেই আলাদা। ওবামা আমলে কিউবার সঙ্গে গোপন আলোচনায় যুক্ত থাকা সাবেক মার্কিন কূটনীতিক রিকার্ডো জুনিগা সাফ জানিয়েছেন, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এই পদক্ষেপ শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। কিউবানদের বড় একটি অংশের কাছে রাউল কাস্ত্রো অপরাধী নন, তিনি বিপ্লবী ইতিহাসের অংশ। অনেকের চোখে এখনো বিপ্লবের জীবন্ত প্রতিমূর্তি। তার বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে কিউবায় তীব্র প্রতিক্রিয়ার সূত্রপাত হতে পারে। 94 বছর বয়সে অবসরে গেলেও পর্দার আড়ালে সব কলকাঠি নাড়েন রাউল কাস্ত্রো। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল থেকে শুরু করে শীর্ষ সামরিক কমান্ডার সবাই তার হাতে বাছাই করা। কাস্ত্রোকে স্পর্শ করার অর্থ পুরো কিউবার শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তাই এই কঠিন পরিস্থিতিতে নতি স্বীকার ও ক্ষমতা ছাড়ার চেয়ে লড়াই করে টিকে থাকার কঠিন পথকেই বেছে নেবে কিউবার সরকার। এই কঠোর রাষ্ট্রীয় মানসিকতার প্রতিফলন দেখা যায় তাদের রাজনৈতিক সংস্কৃতিতে, যেখানে সরকারি ভাষণের শেষ শব্দে থাকে একটাই স্লোগান, মাতৃভূমি অথবা মৃত্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, এখন জরাজীর্ণ ও ক্ষুধার্ত কিউবা সরকার। মার্কিনীদের সঙ্গে চুক্তি করতে মরিয়া তারা। দেশটিতে শাসন ব্যবস্থা পরিবর্তন হোক বা না হোক, একটা চুক্তি তো করাই যায়। তবে ট্রাম্পের এই অতিরিক্ত আত্মবিশ্বাসকে সন্দেহের চোখে দেখছেন কূটনীতিকদের একাংশ। তাদের মতে, এর আগে ভেনেজুয়েলা ও ইরানের ক্ষেত্রে একই রকম চুক্তির দাবি করেছিলেন ট্রাম্প, যা শেষ পর্যন্ত পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এবং তা পরবর্তীতে আকস্মিক সামরিক উত্তেজনার দিকে গড়ায়। তার উপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং কাস্ত্রো পরিবারের দীর্ঘদিনের কট্টর সমালোচক মার্কো রুবিওর অবস্থান আরো কঠোর। তিনি জানিয়েছেন, কিউবার বর্তমান শীর্ষ নেতৃত্বকে ক্ষমতা ছাড়তেই হবে। কাস্ত্রোর বিরুদ্ধে এই অভিযোগপত্র কেবল কাগজের টুকরো নয়, তিনি মূলত কাস্ত্রোকে লক্ষ্যবস্তু করার জন্য যুক্তরাষ্ট্রের একটি সম্ভাব্য সামরিক অভিযানের আইনি ক্ষেত্র প্রস্তুত করছে, ঠিক যেমনটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে করা হয়েছিল। কিন্তু পার্থক্য হলো, ভেনেজুয়েলার তুলনায় কিউবার প্রতিক্রিয়া অনেক বেশি কঠোর হতে পারে। তাই এই পদক্ষেপ সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি করছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। প্রথমত, কিউবার বর্তমান প্রেসিডেন্ট দিয়াস ক্যানেল ইতোমধ্যেই মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন, কিউবায় কোনো ধরনের হামলা হলে তার জবাবে রক্তস্নান অপেক্ষা করছে। এই ধরনের ভাষা কূটনৈতিক সংকটকে মুহূর্তেই সামরিক সংঘাতে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, কিউবা জুড়ে সামরিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। দ্বীপ জুড়ে মহড়া চলছে, আর সাধারণ জনগণকেও সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। যদিও কিউবার সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক দুর্বল, তবুও প্রতিরোধ দীর্ঘায়িত ও তীব্র হতে পারে এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নিচ্ছে তারা। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো দুই দেশের মধ্যে যোগাযোগের ভাঙন। সাবেক কূটনীতিক রিকার্ডো জুনিগারের মতে, এই অভিযোগপত্র ওয়াশিংটন ও হাভানার মধ্যে বাকি থাকা সীমিত যোগাযোগ চ্যানেলও বন্ধ করে দিতে পারে। আর যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভুল বোঝাবুঝি বা ভুল হিসাব থেকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আর এই রাজনৈতিক নাটকের পেছনে রয়েছে কিউবার সাধারণ মানুষের চরম মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়। ট্রাম্প প্রশাসনের তেল অবরোধ এবং কিউবার সাথে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনীতি এখন
ধ্বংসপ্রাপ্ত। খাদ্য আমদানিকারী শিপিং লাইনগুলো তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি। সাধারণ মানুষের জীবনযাত্রা এতটাই কঠিন হয়ে উঠেছে যে বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভও দেখা দিতে শুরু করেছে। এই অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক চাপও বাড়ছে। গত সপ্তাহে সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফের কিউবা সফর হাভানার জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ইঙ্গিত দেয়া হয়েছে কিউবার জন্য ছাড় দেওয়ার সময় ক্রমেই শেষ হয়ে আসছে। এর ঠিক পরপরই যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আরও চাপ বাড়ায়। যদিও কিউবার প্রেসিডেন্ট ডিয়াস ক্যানেল একে হেসে উড়িয়ে দিয়েছেন। তার মতে মার্কিন এখতিয়ারে রক্ষা করার মতো কোনো কিউবান কর্মকর্তার সম্পত্তি আমেরিকায় নেই। ঘটনার শুরু 1996 সালের 24 ফেব্রুয়ারি, যেদিন কিউবান প্রবাসীরা স্পেনের কাছ থেকে তাদের স্বাধীনতা উদযাপন করছিলেন। ব্রাদার্স টু দ্য রেস্কিউ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনে দুটি বেসামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দায়ে তৎকালীন সামরিক প্রধান রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে মার্কিন প্রশাসন। ওই ঘটনায় 4 জন কিউবান আমেরিকান নিহত হন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই পক্ষের হতাশা ও জেদ যে কোনো মুহূর্তেই বড় সংঘাতের দিকে গড়াতে পারে। কিউবার কর্মকর্তারা আজও জোর দিয়ে বলছেন নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার পূর্ণ অধিকার তাদের আছে। তবে কিউবানদের মনে একটাই সান্ত্বনা, যুক্তরাষ্ট্র আক্রমণ করলেও নতুন করে ধ্বংস করার মতো আর কিছু বাকি নেই, কারণ বছরের পর বছর নিষেধাজ্ঞায় দ্বীপটি ইতোমধ্যেই জরাজীর্ণ।